আমি আন্দার ঘর, আমি খিড়া মাকুড়ার ঘর, আমি একাকির ঘর, আমার ঘর হইতে খিড়া মাকুড়ার ব্যবস্থা লইয়াও। আমি আন্দার ঘর, আমার ঘর হইতে বাতির ব্যবস্থা লইয়াও। আমি একাকির ঘর, আমার ঘর হইতে সাথীর ব্যবস্থা, সঙ্গীর ব্যবস্থা লইয়াও। ও ভাই, এইভাবে খবরে ডেইলি 70 ভাগ তোমার আমার আপনার এলার্ম দিয়ে। কিন্তু ভাই তোমার আমার বেগাবিল, তোমার আমার তার খবর নাই। কিন্তু ভাই যেদিন আজরাইল আইবা, ও ভাই সমস্ত তুইয়া আপনার ঘুম কারওয়ানা হইবা, ওয়া লাগবো। আজ দেখো ভাই, ও যে মৌত থেকে আপনার আমারে গাফিল করবার লাগে কত জিনিস বাড়াইছে, কত জিনিস বাড়াইছে। মৌত থেকে আপনার গাফিল করবার লাগে আপনার মানুষের কিতা করানি ওর, খালি আনি দেওয়ানি ওর, খালি 80 টাকা দেওয়ানি ওর, ওলা বহুত জিনিস আপনার বাড়াই গেছে গিয়া। আপনার খানদানের সংখ্যা কমছে আর আনির সংখ্যা আপনার বাড়ি গেছে গিয়া। দিনকে দিন যায়, রাতকে রাত যায়, আমরা মৌতর কথা ইয়াদ হয় না, আখিরাতের কথা ইয়াদ হয় না। আমরা দুনিয়ার লালসার মধ্যে পড়িয়া, লোভ লালসার মধ্যে পড়ে গেছি, খালি কথা ইয়াদ হয়। ও মৌত থেকে আমরা মৌত থেকে যতদিন পর্যন্ত খাজা আবু তালিব জমিন আসলা, অতদিন পর্যন্ত কোন মানুষে একটা ভুল দিকটা বারবার সাহস করতে পারছে না। আমার ভাইয়াওয়ালার বুজুর্গ হল নবীজি যে সময় দিনের তালিম দিতরা, দিনের দাওয়াত যে সময় দিতরা, ও ভাই এরকম ভাবে বাদ বাকিয়ারা তো পারেন না। এরা চিন্তা করলা রে মোহাম্মদের কিতাব বলা যায়, সারা মানুষে মিলিয়া বলে স্ট্রাইক করো, এনে এক করে করিয়া তো, এনে আলাদা করিয়া তো। ও আপনার কিনা করলা নবীজি রে, আর নবীজির লগে সাহাবায়ে কেরাম বলে আসলা, নবীজির রে বানলে ওয়ালা যত মানুষ আসলা, নবীজির সহ্য করলে ওয়ালা যত মানুষ আসলা। ও ভাই সারারে আপনার কিনা করাইল, এক জায়গার মধ্যে বন্দি করিয়া রাখা হইল, তারা স্ট্রাইক করিয়া এক করে করিয়া এক জায়গার মধ্যে রাখা হইল। তারা কাগজের মধ্যে আইন লেখে, আইন নামা বানাইয়া আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহ শরীফের আপনার দরজার মধ্যে আপনার লটকাইয়া রাখছেন। ও কথা বলছেন যে এর আল্লাহকে সালাবিরা না, এর আল্লাহকে মাত খোদা না, এর আল্লাহকে বিয়া শাদী না, এর আল্লাহকে আপনার খরিদ বিক্রি না। ও ভাই খরিদ বিক্রি সম্পূর্ণ আপনার বন্ধ হয়ে গেছে। আপনার সাহাবায়ে কেরাম বলে খানি আর ফানি লইয়া ও যে বন্দিশালার মধ্যে গেছলা, 2-3 বছর রইছ, এতরে এরকম খানি আসলা ভাই, কিছুদিন পরে এটা আপনার শেষ হয়ে গেছে গিয়া। কিন্তু বারোই আনতা বারোই না ধরার কাছে গেছে না, যার কারণে সাহাবায়ে কেরাম কিতা করছেন, গাছের পাতা খাইছেন, গাছের গুটা কাটা খাইয়া ও ভাই তারার জীবন রে বাঁচাইছেন। এই যে গাছের পাতা খাইয়া গুটা কাটা খাইয়া ভাই দিন ইসলাম বাঁচাইয়া তোমার আমার লেগেছে গেছেন। আপনার ছাগলে দিল, আপনার লাদন দিল, আপনার বড়ি বড়ি হয় সাহাবায়ে কেরাম পাতা খাওয়ার কারণে আপনার সাহাবায়ে কেরাম আপনার বলা পাতা আপনার বড়ি বড়ি আপনার পায়খানা করছেন। কথা করিয়া ভাই তোমার আমার লাগি দিন ইসলাম তুই গেছো। আমার ভাই বলার বুজুর্গ হল কয়েকদিন পরে নবীজি তান চাচা আবু তালিবে কইল, ও চাচাদান, ও চাচাদান, তুমি আমার লগে আপনার লগে পড়িয়া তুমিও কষ্ট করলাই, তুমি এখন তোমার লিডার হলে জানাইয়া দেও যে তারা দেখা দোকান লেগিস না, ব্যানার যখন বানাইছিলা, সাইনবোর্ড লাগাইছিলা, এই সাইনবোর্ডের মধ্যে যে জায়গার মধ্যে আল্লাহ শব্দ লেখা আছে ও জায়গাখান বাকি আছে, আর কোনো জায়গা বাকি নাই। সব আপনার উল্লে খাইলেছেন, সব আপনার বুকে খাইলেছেন। ওই সময় খাজা আবু তালিবে আপনার মানুষের ঢাকাইয়া দিয়া বইলা রে, বলে আমার বাতিদা ওদরা এই সাইনবোর্ডের মধ্যে খালি আল্লাহর নাম লেখা আছে আর কোনটা নাই, যদি থাকে না তাহলে তুমি দেন কিতা করো, আমরা এখান থেকে ছাড়ি দেও। ও আপনার আরবের মানুষ গেলা গিয়া দেখুন আল্লাহর ঘর
বাইতুল্লাহ শরীফ দেখান আপনার টঙ্গে তুসলা এই জায়গার মধ্যে খালি আল্লাহর নাম গান বাকি রয়েছে আর কোন জিনিস বাকি রয়েছে না সব আপনার খাইয়া একবার তুসনস করিলেইছো এর বাদে তারা ছাড়া হয়েছে আমার কথার উদ্দেশ্য হইল অত চেষ্টা মেহনত দুঃখ কষ্ট সহ্য করছে স্বর্গে খাজা আবু তালিবে কিন্তু এর ফলেও তার ইমান নসিব হয়েছে না এই সময় খাজা আবু তালিবের মহত্তর সময় আইছে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে আর গিয়া কইলা ও সাসাদান সারা জিন্দগি আমার লগে রইলা আমি আপনার লগে রইলাম বহুত খাওয়া কইলাম বলে আমার দিন রাত মানিলাম মানলাই না ও চাচা এখন যদি তুমি ও কথা যে কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ও কথা গান যদি চাচা জান তুমি কইলাম কাল কিয়ামতের দিন তোমার বেশতর গানটি আমি মুহাম্মদ আমার খান্দ লইলাম এই গান বলিয়া খাজা আবু তালিবে কইলা ভাতিজা তুমি যে সমস্ত করাই এটা সারা সত্য কিন্তু এই সময় যদি ধর্ম বদলাই নাই যদি তোমার ধর্ম লই যায় তাহলে আমার এরিয়ার মানুষ হইবারে বেটাই সারা জীবন আপনার আমরার ধর্ম আসলো আর মরতে সময় ডরাইয়া ভাতিজার ধর্ম লই লইছি ও ভাই ও কথা বলতে না বলতে আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে ইয়াদ করে মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ও মুহাম্মদ ইন্নাকা তাহদি মান আহবাবতা ও মুহাম্মদ তুমি সাদারে সাদরে হেদায়েত দিতে পারো না তুমি হইলা দাওয়াতের মালিক আর আমি আল্লাহ হইলাম হেদায়েতের মালিক আমি আল্লাহ যারে চাই তারে হেদায়েত দেই মুহাম্মদ তুমি আমার যারে চাই তারে হেদায়েত দিতে পারো না ও ভাই এই কথা বলার লগে লগে নবী সাইলেন রয়ে গেল আর ও অবস্থায় আমার খাজা আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল গিয়া আমার ভাই হলার বুজুর্গগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের মধ্যে ইলা কোনো জায়গা নাই যে জায়গাখান আপনার খাজা আবু তালিবের চুমা দিয়েছেন না ইলা কোনো জায়গা নাই এর লাগে কিয়ামতের দিন আপনার খাজা আবু তালিবের দুজকের মধ্যে সবচেয়ে কম শাস্তি ওখান থানে দেওয়া হইব সবচেয়ে কম শাস্তি কোনখান সবচেয়ে কম শাস্তি হইল আপনার আগুনের জুতা আপনার খাজা আবু তালিবের ফিন্দা নিব আপনার লাগানি যে সময় আপনার এই জুতা ফিন্দিবা এই জুতা ফিন্দার লগে লগে ও ভাই মগজ আপনার বক বকে উত্তরাং শুরু হইব দিল আপনার বেগ উতরায় বলে আপনার কান মাথা মগজ আপনার উতরাইব আর মনে মনে করিবারে আমার লাগান মনে হয় আর কষ্ট এই জাহান্নামের মধ্যে দেওয়ার না কিন্তু আকাদ আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা একটা সুজা আর কোনো আযাব নাই এত কম আযাব আর নাই কিন্তু ও আযাব তানে দেব এর লাগে ভাই হলার বুজুর্গ হল ইমান যে কত বড় বস্তু কত বড় দৌলত আমরা বুঝতে পাইলাম না ওয়ালাকান আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মায়ার নবী ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ইমান নসিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাফর আপনার ইমান নসিব হইছে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ আজর এই আপনার ইমান নসিব হইছে না এই নমরুদের লগে রইয়া আপনারা তানে গিদাবার অগ্নি ফলাইবার পর্যন্ত মুস্তাল হইছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাজান দেখিয়া কইলা আব্বাজান আপনি কি দাঁতর বানাইল মূর্তি আর দেবতা ওতারা তুমি গীতা কথা মাননি তাই হইলা তুমি গীতা আমার ওদের বিরোধিতা করতাইনি যদি আমার ওদের বিরোধিতা করো তাহলে আমি তোমার গীতা করবো দেশ থেকে বহিষ্কার করবো কিন্তু তাই কইছেন বলে চাচা বাবা আমি সব সময় দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ তোমারে হেদায়েত দিতা আল্লাহ তোমার ঈমান নসিব করতা কিন্তু ভাই এর তো ঈমান নসিব হইছে না আল্লাহ কিতাবের হাদিস শরীফের মধ্যে আইছে কিয়ামতের দিন
ইব্রাহিম আলাইহিস সালাম আর বাবরে আপনার হেন কাপ লাগে আল্লাহ দুজক মুকরমানা হইবা। আর ইব্রাহিম আলাইহিস সালাম আয় দুনিয়ার জমিনে একটা দোয়া করছেন, আল্লাহর কাছে বলছেন, আয় আল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন তুমি আল্লাহ আমারে বেইজ্জত বেহুরমত করিও না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইব্রাহিম আলাইহিস সালাম আয় আল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন টাকা কামাইতে না, পয়সা কামাইতে নাই, গোষ্ঠী কামাইতে নাই, খানদানে কামাইতে নাই, একমাত্র কলবে সালিমে কামাইব। ও দিন তুমি আল্লাহ আমারে বেইজ্জত বেহুরমত করিও না। ও দোয়া আল্লাহ কবুল করছো। কিন্তু ভাই এই সময় আপনার কিয়ামতের দিন, এই সময় তার বাবুর আপনার দুজক মুখের বাধা করাইব। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়ে ফরিয়াদ করবা, কি হয় আল্লাহ, দুনিয়া জানাই দিছিলাম আল্লাহ তুমি আমারে বেইজ্জত করতে না, কিন্তু মনি ভাই যে সময় আমার বাপ এই সময় দুজক মুখের বাধা হইছে, আয় আল্লাহ, আল্লাহ আমি আর বেইজ্জত করবা কি হইলাম নি। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন কইল, ও ইব্রাহিম, দুনিয়ার জমিনে আমি তোমার জানাইয়া দিছিলাম যে যারা আমি আল্লাহর লাগে অংশী স্থাপন করে লইব, আমি আল্লাহর লাগে আপনার অংশী স্থাপন করে লইব, আর মাহবুব মনে করে লইব, এরা আমি ব্যস্ত দিতাম না, এরা ব্যস্ততা হইল হারাম, আর দুজক যাব হইল আপনার ওয়াজিব। কাজে ইব্রাহিম, আমি যে কথার ওয়াদা করি নাই, এই কথার আমি উলচা করি না, এই কথার আমি খিলাফ করি না। একদিকে আপনার আল্লাহর ওয়াদার খিলাফ করতে নাই, আর অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছেন, তার কিতা করতে নাই, বেইজ্জত করতে নাই, তার ইজ্জত নষ্ট করতে নাই। তো কিতা করবা বলে কিতাবুল বুখারী শরীফের মধ্যে কিতাবুল আম্বিয়ার মধ্যে হাদিস গেছে, আল্লাহ তাআলা কইবা ইব্রাহিম আলাইহিস সালাম রে, তোমার দফার তলে দিছাও, ও তোমার মাতা তার দিলাইগা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার দফার নিচে গিয়া তুমি দেখো। ওই সময় দেখবা ভাই তলে দিয়ে দেখবা আপনার মহিষাগর মতো বিকৃত আকৃতির আপনার জন্তু আপনার খালি লড়াচড়া করে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপর পিকচার ও পিকচার দিয়ে বদলাইয়া আর এর মধ্যে তাদের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করাইব। নাউযুবিল্লাহ। এর লাগি ভাই বলার বুজুর্গ বল, ইমান যেটা এটা স্বাভাবিক বস্তু নয়, এটা বহুত বড় বস্তু, বহুত ইজ্জতি দামি এক বস্তু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, وگر شکر وقتا بروز شمار گزاری نباشد یکی از ہزار. وگر شکر وقتا بروز شمار گزاری نباشد یکی از ہزار. আল্লাহ ভাই, আমরা আল্লাহর কত নিয়ামতের মধ্যে ডুবিয়া আছি, আমরা বুঝবাইয়ার না। আমরা সবচেয়ে বড় নিয়ামত হইল কিনা ইমান জাহান, দৌলতে ইমান ওহান। ও ইমান ওহান ভাই কিলা পরিপূর্ণ করা যায়, ও ইমান ওহানকে বাঁচানি দেয় কিনা, এই চেষ্টার মধ্যে আমরা 24 ঘন্টা হইতাম। আপনার এই মুসলমানের দিকে হরানি যায় কিনা, ইমানদার যে ইমান থেকে কিলা হরানি যায়, ইমানদার থেকে কিলা হরানি যায়। ওখানে আজ ইসলাম শত্রু যারা, ইসলামের দুশ্মন যারা, এরা আপনার 24 ঘন্টা ও কথার মধ্যে, ও চিন্তার মধ্যে তারা আছে। এর লাগে ভাই হলার বুজুর্গ হল, আমরা কিতা করতাম, সদা সর্বদা ইমানি মেহনতের মধ্যে রইতাম, আর ও কথা দোয়া করতাম আল্লাহর কাছে, হে আল্লাহ আমরা মৌত পর্যন্ত ইমানের উপরে সাবিত খোদাম রাখিও। আল্লাহ তাআলা আমরা
মৌত পর্যন্ত ইমানের ছায়ার তলে ইমানের উপরে সাবিত কদম রাখ তৌফিক দিও আল্লাহুম্মা আমিন। ভাই ওখানের বুজুর্গ হল আমরা কোন নবীর উম্মত আমরা ওখানকার পর্যন্ত বুঝবাইলাম না আমরা কোন নবীর উম্মত আমরা আখেরি নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। ও ভাই এই নবী যত সময় কিয়ামতের দিন এই নবী যত সময় পর্যন্ত সুপারিশ দিতে নাই অন্য কোন নবী আমার সুপারিশ দিতে পারতো না পারমিশন পাইতে নাই আপনার সর্বপ্রথম এই নবী আপনার এই পারমিশন পাইবা দুনিয়ার জমিনে যত নবী আসলা এই নবীর যত উম্মত আসলা এই সারা নবীর উম্মত থেকে এই আখেরি নবীর উম্মত আর আপনার রতবা দাম আল্লাহর কাছে বড় বেশি বল সুবহানাল্লাহ। এই নবী যত সময় পর্যন্ত ব্যস্ত হইতে নাই অত সময় পর্যন্ত কোন নবী আপনার ব্যস্ত হইতে নাই এই নবীর উম্মত যত সময় পর্যন্ত ব্যস্ত হইতে নাই অত সময় পর্যন্ত কোন নবীর উম্মত আপনার ব্যস্ত হইতে পারতে নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বলার বুজুর্গ কলমে খোয়াত আসলাম আমরা কোন নবীর উম্মত এই কথা চিন্তা করে বুঝাইলাম না। ও ভাই এই নবী আপনার কিয়ামতের দিন সমস্ত মানুষদের সময় জমিবা সমস্ত আম্বিয়া কেরাম বলে জমিবা শুহাদা বলে জমিবা আর জমিয়া খালি হাকার করবা নফসি নফসি হইয়া আপনার করিবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আপনার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সব একটা ফটোটি দেখ সব নবীগণ আপনার খালি নফসি নফসি হইয়া আপনার ডাকি চলবা। আমার মায়া বেলার বুজুর্গ হলো ওই সময় মানুষ কিনা করবা মানুষ যার করে আমল অনুযায়ী মানুষ গামিবা আপনার আঁটু বানিয়ে ঘরের গলা বানিয়ে ঘরের হাতার বুঝিব গিয়া সূর্য আপনার মাথার উপরে আইব গিয়া তোমার জমিন আপনার তম্বার হয়ে দিব গিয়া অসহ্য গরম হয়ে দিব গিয়া। আবার এই সময় মানুষে আপনার বড় বিপদের মধ্যে কঠিন বিপদের মধ্যে পড়ব পড়িয়া আপনার চিন্তা করবো রে আমরা আল্লাহর কাছে গিয়া হই যে আল্লাহ আপনার বিচার খান করি লক্ষ্য সারা মানুষে কিনা হইবা হইবা আমরা আল্লাহ আমরা বিচার খান করিয়া যে কোনো দুজনও দিলে বেশ দিলে আমরা এই আজাব আমরা যাতাম মারিয়া না ভাই এই হোদালে সব মানুষ একত্রিত হইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত হইবা গিয়া হইবা আদম দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তোমারে বানাইছেন ফেরেশতা দিয়ে তোমার সিজদা করাইছেন তুমি বেহেশতের মধ্যে কত বছর আসলাই গতিকে আদম তুমি আল্লাহর কাছে যাও আর আল্লাহর কাছে গিয়ে আমরা সুপারিশ করো আল্লাহ যাতে আমরা এই মাফ করিয়া দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দিবা কি ও মানুষ হল আমার আল্লাহ নিষেধ করলে আমি গন্ধম ফুল খাইতাম গন্ধম খাইতাম না আল্লাহর নিষেধ সত্ত্বে আমি কিতা করছি গন্ধম খাইলি যে খালি আমি লজ্জিত আছি আমি শর্মিন্দ আছি আমি আল্লাহর কাছে যাইতাম পারতাম না। তোমরা কিতা করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। এইভাবে সব মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইবা গিয়া কইবা ইব্রাহিম আপনি আল্লাহর কাছে আপনার ব্যাপারে সুপারিশ করো আল্লাহ যাতে আপনার মাফ করিয়া দেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে ঐক্যমত প্রকাশ করবা আর করিয়া কইবা দাও তোমরা দাউদ আলাইহিস সালামের কাছে দাও দাউদ আলাইহিস সালামের কাছে দিবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিবা সমুদ্র দেওয়ার পরে এরা কইবা আমরার দ্বারা সম্ভব নয় আমরা আল্লাহর কাছে লজ্জিত গতিকে তোমরা আমরা যাইতাম পারতাম না তোমরা যাও ইয়া আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গিয়া হও ও সারা মানু মিলিয়া আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া আপনার কইবা আপনার গিয়া তার কাছে গিয়া কইবা পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় মাকামে মাহমুদের মধ্যে গিয়ে সিজদার মধ্যে পড়বার ভরিয়া কইবা আয় আল্লাহ মানুষে আয় আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর কাছে আল্লাহর তারিফ প্রশংসা করিয়া কইবা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কইবা ইব্রাহিম ও মুহাম্মদ তুমি মাথা উঠাও আয় মুহাম্মদ তুমি সর মুবারক উঠাও ও মুহাম্মদ তুমি যা চাইবাই তা আমি মানিয়া লইব ও মুহাম্মদ তুমি মাথা উঠাও তুমি তোমার চেয়ে সর মুবারক উঠাও আমার ভাই হল আর বুজুর্গ হল ওই সময় নবীজি আপনার সর মুবারক উঠাইয়া এরপরে বিচার প্রক্রিয়া শুরু হইব ও দিন ভাই আপনার আরশে আজিমের তলে 7 দল মানুষরে আল্লাহ আপনার জায়গা দিবা 7 দল মানুষরে আল্লাহ জায়গা দিবা এর মধ্যে দল আছে কোন দল আপনার জওয়ান যারা নওজোয়ান বয়স যারা যুবক যারা এরা আপনার গীতা করবা আরশে আজিমের তলে জায়গা পাইবা ও জওয়ান যে জওয়ান আপনার দুনিয়ার জমিনের মধ্যে থাকতে জওয়ান কি জবানাত আপনার আল্লাহ করিয়া কাটাইছো আল্লাহ করিয়া কাটাইছো কোন গুনার সুযোগ সুবিধা পাইছো কোন আপনার রম সুন্দর রমতে ডাকেছে ডাকার পরে আমি আমার আল্লাহরে ডরাই তুমি যে কাজে ডাকরাই আমি এই কাজে যাইতাম নাই ও মহান যে জওয়ানে আপনার তার যুবকে প্রিয়টো আপনার ওলা চলবা আল্লাহ বিল্লাহর মধ্যে খাটাইবা কাল কিয়ামতের দিন আরশে আজিমের তলে জায়গা পাইবা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha 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 illallah illallah la ilaha illallah ও শেষ হইবে মুসাফিরি সফর হবে শেষ শেষ হইবে মুসাফিরি সফর হবে শেষ সাদা পোশাক অঙ্গে পরে চলবে আপন দেশ সাদা পোশাক অঙ্গে পরে চলবে আপন দেশ চলবে না আর বাহাদুরি এ দুনিয়ার বাবুগিরি আসবে তোমার গ্রেফতারি পাবে কত ক্লেশ আসবে তোমার গ্রেফতারি পাবে কত ক্লেশ সাদা পোশাক অঙ্গে পরে চলবে আপন দেশ সাদা পোশাক অঙ্গে পরে চলবে আপন দেশ
আমার ভাই বলার বুজুর্গ বল ও যে কথা দেখছি যে সাদা পোশাক অঙ্গ করে চলবে আপন দেশ, ও কথা যদি মানুষের দিলের মধ্যে দেখাই যেত, ও কথা যদি মানুষ বালা করে বুঝে যেত, তাহলে আজ দুনিয়ার মধ্যে কত হাহাকার হইল না। আজ দুনিয়ার মধ্যে অশান্তি, দুনিয়ার মধ্যে হাহাকার হয়ে গেছে। কিতা লাগে জানেননি? কারণ মৌত নাম যেখান যে এই মৌত এখানে আপনার মানুষে ফাউরি লাইছ, মৌত এখানে মানুষে ফাউরি লাইছ। মানুষে যদি মৌতর কথা যদি ইয়াদ রইত তাহলে মানুষ থেকে অত অন্যায় হইল না, মানে মানুষ থেকে অত অন্যায় হইল না। মানে এর লাগে ভাই বলার বুজুর্গ বল আমরা কিতা করতাম সদা সর্বদা আপনার মৌতর কথা ইয়াদ করতাম, মৌতর কথা ইয়াদ করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে গিয়া পাইছেন সাহাবায়ে কেরাম আপনার বড় বড় করে আসিতরা। ওই সময় নবীজি কইলা ও সাহাবীগণ তুমি যদি বেশ করে মৌতের কথা দিয়ে ইয়াদ করতাই, মৌতের কথা যদি তোমার মনে ইয়াদ রাই যেত তাহলে তুমি জানো বেশ আসিলাই না কম আসিলাই আর বেশ খান্দিলাই। ও কথা আল্লাহ বললাম ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও তোমরা বন্দী হলে তোমরা বেশ করে কান্দো আর কম করে আসো। ও দে ও মৌতর কথা ইয়াদ আই গেলে, মৌত আপনার মনে হয়ে গেলে মানুষটাকে গুনার খাম পাইতো নাই। ওখান থেকে তার মনে হয়ে ও গোদাই যায়। এই যে মসজিদে পালকি দেওয়ান আছে, এই পালকির মধ্যে উঠিয়া আমরা কত গাঁও কত মানুষ কবরিস্তান নিয়ে তুইলাম, আমারও তোলা একদিন উঠা লাগবো, আমি তোলা একদিন উঠে যাইব। এই কথা দিয়ে মানুষের মনে হয়, মানুষের দিন হয়, মানুষের অন্তর হয়, তাহলে মানুষ গীতা করতে পারতো না, কোনোদিন গুনার কাম করতে পারতো না। কিন্তু আমরা এই কথাটা মনে নাই, আমরা মনে এই কথা আয় না। যে কথা আপনার খবরে ডেইলি সত্যের ডাকার ঘর, আমি আন্দার ঘর, আমি ক্রীড়া মাকুলার ঘর, আমি একাকির ঘর, আমার ঘর হইতে ক্রীড়া মাকুলার ব্যবস্থা লইয়াও। আমি আন্দার ঘর, আমার ঘর হইতে বাতির ব্যবস্থা লইয়াও। আমি একাকির ঘর, আমার ঘর হইতে সাথীর ব্যবস্থা, সঙ্গীর ব্যবস্থা লইয়াও। ও ভাই এইভাবে খবরে ডেইলি সত্যের ভাগ তোমার আমার আপনার এলার্ম দিয়ে। কিন্তু ভাই তোমার আমার বেগাবিল, তোমার আমার তার খবর নাই। কিন্তু ভাই যেদিন আজরাইল আইবা ভাই সমস্ত তুইয়া আপনার ঘর কারণ হইবা ওই ওয়া লাগবো। আজ দেখো ভাই ও যে মৌত থেকে আপনার আমারে গাফিল করবার লাগে কত জিনিস বাড়াইছে, কত জিনিস বাড়াইছে। মৌত থেকে আপনার গাফিল করবার লাগে আপনার মানুষের কিতা করানি ওর খালি আনি দেওয়ানি ওর খালি আসে টাকা দেওয়ানি ওর ওলা বহুত জিনিস আপনার বাড়াই গেছে গিয়া। আপনার খানদানের সংখ্যা কমছে আর আনির সংখ্যা আপনার বাড়ি গেছে গিয়া। দিনকে দিন যায়, রাতকে রাত যায়, আমরা মৌতর কথা ইয়াদ হয় না, আখিরাতের কথা ইয়াদ হয় না। আমরা দুনিয়ার লালসার মধ্যে পড়িয়া লোভ লালসার মধ্যে পড়ে গেছি, খালি ওটা এরাই হয়। ও মত থেকে আমরা মত থেকে আপনার হরাইয়া রাখবার লাগে, মত ইয়াদ দিতে না করি আপনার বহুত জিনিস আছে। এর মধ্যে একটা হইল নাটক। ও যে মোবাইলে আমরা যেগুলা নাটক দেখি এখন হন যায়, এই নাটক যখন দেখার পরে আপনার চকুবায় ভাঙি আয়নি, খান্দ নাই না আসি আয়, খালি আনি আয় নানি, খালি আনি আয়। আর এই সময় ভাই তোমার আনি আয় দিব গিয়া, ওই সময় তুমি কিতা করবা আপনার গুনার কাম করা তোমার লাগে সোজা হয়ে যাব গিয়া, আর পালা কাম তোমার লাগে আপনার কঠিন হয়ে যাব গিয়া। এর লাগে ওই যে মোবাইল আপনার কত নমুনার আপনার নাটক বাড়াইছে, ও তার নাটক দেখি দেখি আমরা দিন যাক না তাহাজ্জুদের নামাজ পড়িলাম, না নকল 2 রাকাত নামাজ পড়লাম, না আল্লাহর নাম বলা করে জপিলাম। আপনার রাত হইল, দিন হইল, মোবাইল বার করলাম, বার করিয়া আপনার খালি নাটক দেখিয়া, খালি নাটক দেখিয়া যত নাফাকি নাটক আসলো ওটা আপনার সারিস হইল।
আর ওটা আপনার আমার দেখিয়া আর দেখি আপনার বেগাফিল ইয়া আপনার চলিয়ার ভাই বল এই বেগাফিলের চলার কোনো দরকার নাই। মোবাইলে নাটক দেখা আছে, ওটা নাটক আপনার মোবাইল দিয়ে খাটিয়ে বেলাও, এটার মাধ্যমে নিজেও বরবাদ হয়, আপনার আয় আওলাদরেও বরবাদ ঘটায়। এর লাগে ভাই মৌতর কথা ইয়াদ করো, ডেইলি 70 বার তোমার আমার কবরে ডাকে, ও কবর যাওয়ার পরে আপনার আমার কি অবস্থা হইব ওটা যে আমরা চিন্তা করি, তাহলে লিখিত হইব আল্লাহ 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 নাম লওয়া, নবীজির নাম লওয়া, বালাই কাম করা, ওটা আমরা সহজ হইব, সোজা হইব। আর এই সময় আল্লাহ আল্লাহ করলেই ভাই, আল্লাহর নাম জপিলেই ভাই আল্লাহর মাহবুব বনি যাইবা গিয়া। আর আল্লাহর মাহবুব বনি গেলে দুনিয়া আখিরাত তোমার আমার কামিয়াব হয়ে যাব ভাই। এর লাগি আল্লাহ তাআলা আমরারে আপনার মওতর কথা বেশ বেশ ইয়াদ করবার তৌফিক দিক হুক আল্লাহুম্মা আমিন। ভাই হলার বুজুর্গ হল, আমি আর বেশ লম্বা করতাম না, আপনার একবারেও আর 10 মিনিটের ভিতরে লামি যাইব ইনশাল্লাহ। আমি এর আগে একটা মাত হইতাম, কারণ অন্যান্য বছর থেকে আজ আপনার মানুষ হল, এর লাগে মা হল বইলে হল আপনারা ও কথা খেয়াল করি শুনেন জানি, কারণ আপনারা প্রত্যেক বছর যথেষ্ট চান্দা দেন, যথেষ্ট চান্দা দেন। এই বছর আলহামদুলিল্লাহ দিছো। আর আমি যে এখন আপনারা চান্দার কথা কইতাম এখানে আর হইয়ার না, কারণ এখন যদি চান্দার কথা কই তো মানুষ উঠিয়া দেয় ব্যাগি, আর মানুষ উঠিয়া গেলে আমার ফঞ্জি খাই তুই যাব। মানুষে যতটাও করে তার ফঞ্জি বাইল রাখিয়া করে, হইলে বাই হল চান্দা দিও না রে বা। আমি কিন্তু এক কথা কই, চান্দা শোনার পরে মানুষের দিলের মানুষের মধ্যে মানুষের ওলা বাদ লাগে, মানুষ উঠিয়া যায় কি 2 সময় যায় আপনার চান্দা করতে আর তবলিগ জমাতের তশকিল করতে। ওই সময় মানুষ আপনার উঠিয়া যায় কি ও পেশাবার কথা হইয়া আপনার ঘন্টা উঠিয়া যায় কি। ওই যে আমি এই দোকানটা আপনাদের সেই হইয়া যে মানুষ খিতা লাগে উঠিয়া যায়, চান্দা মানুষ অত ডরাইল খিতা লাগে, চান্দা মানুষে অত ডরাইল খিতা লাগে। ও মৌলানার লাগে খুব বলা মিল আছে, আপনার গাড়িতে সিট উঠ দিলেন বাড়া দিলেন, কিন্তু ও মৌলানা যেদিন আপনার বাড়ি দিবা যে মোল্লা আগে আর বাড়ুয়া করে ওইখান দেখার পরে এবারে মুরব্বী আসলা এই না আপনার ভরি দিবা গিয়া। ও মুসলমানে কিতা লাগে চান্দা ডরাই, ওখান থেকে আমি কইতাম 1 টাকা চান্দা দিই না, আমি আপনাদের চান্দার কথা হই আর না। আমার মা বোনের উপর যদি হজাগতে হই তাহলে হয়তো তারা সম্ভবত দিতে পারেন, বলে তোমার জন্য আমি চান্দার কথা হই আর না, বলে চান্দা কিতা লাগে ডরাই, ওখান থেকে আমি কইতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন আপনার শয়তানকে দিকে বলে ও শয়তান তুই খারে ডরাস, তোর দুশ্মন হল। ও শয়তানে বলে বলে হুজুর আমি কোনো মুলাই সাহেবরেও ডরাই না, কোনো হাবিজ সাহেবরেও ডরাই না, কারি সাহেবরেও ডরাই না, মুফতি হলেও ডরাই না, হাজি সাহেবরেও ডরাই না, কোনো সাহেবরে ডরাই না। আমি ও বেগড়া মুসলমানদের ডরাই যেটা বেশ মসজিদেও যায় না, মাদ্রাসাতেও যায় না, ঈদগাতেও যায় না, এতিম মিসকিনকেও মায়া করে না, বালা কোনো খামও করে না। আর চান্দার খবর শুনিয়া আর এই সময় দিল খুলিয়া চান্দা দিলায় ও উগুতারে আমি বড় জবর ডরাই। মুসা আলাইহিস সালাম বলে কি রে ওইগুলো তো ডরাস কিতা লাগে? ও হইলা মুসা, আয় মুসা এই সময় কোন আল্লাহর বান্দা বান্দি আপনার আল্লাহর রাস্তায় সদকা করয়, ওই সময় আল্লাহ তার গুনাহ খাতারে আপনার মাফ করিয়া দিলেন। কোন জিনিস আল্লাহর বিচারে মিটাইতে পারে না, কত দৌড় কোন জিনিসে মিটাইতে পারে না। চান্দা দেওয়ার পরে যত জলদি যত দৌড় আল্লাহর বিচারে মিটে, আপনার অন্য কোন জিনিসে আল্লাহর গুছাও তো মিটে না। এর লাগে আয় মুসা আমি ওখানে বহুত চেষ্টা মেহনত করিয়া আপনার মসজিদ দিকে হরাইয়া রাখছি, মাদ্রাসা দিয়ে হরাইয়া রাখছি, আপনার ঈদগাহ দিয়ে হরাইয়া রাখছি, বলাই খাম দিয়ে আপনার হরাইয়া রাখছি। কিন্তু আয় মুসা এই সময় আপনার মসজিদে গিয়ে চান্দা দিলেইব, মাদ্রাসা দিয়ে চান্দা দিলেইব, আর যেই মাত্র চান্দা দিলেইব আল্লাহর মায়ার বলি যাইব গিয়া। আর হে এই সময় আপনার আল্লাহর মায়ার বলি যাইব,
আমার যত চেষ্টা মেহনত আসলো সব বেকার হয়ে যাব। গায়ে মুসা আমি অগুতার লাগে কারণে আমি অগুতারে বড় ডরাই, কারণ বহুত চেষ্টা মেহনত করিয়া তারে আমার বানাইছি। আর জান্দা দিব এই সময় আর দিয়ে আল্লাহর মায়ার বনে যাইব, আর আমার চেষ্টা মেহনত আপনার বেকার বনে যাইব। এর কারণে আমি মুসা আমি অগুতারে বড় ডরাই। 2 নম্বর হইল আয় মুসা যেই সময় কোন বান্দা বান্দি যেই সময় আল্লাহর রাস্তা সদকা করে ওই সময় আমি বুধ ভাই আমার মাথারে আপনার খরাত লাগাইয়া 2 ঘন্টা করিলাম। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললা ও শয়তান তোর দুশমন খরগ দিয়ে লিস্ট করতে চায়, ও এর লিস্ট দিছিল ও এর মধ্যে কইছে 1 নম্বর হইল আপনি, আমরা নবীজি কইছে তার 1 নম্বর হইল দুশমন। আর কইছে ও এই দুশমন এই মসজিদ মাদ্রাসা দিনী খাবার মধ্যে সদকা দেন যায়, ও এই মিলা তার দুশমন। আর যা আর মধ্যে বলতে তোর দুষ্টর একটা লিস্ট যায়, ও একটা লিস্টের মধ্যে দিছে, এর মধ্যে আছে রাইন সদকা দেন না, সান্দা বান্দা দেন না যায়, এই মিলা শয়তানের বন্ধু, শয়তানের দোস্ত। এর লাগে এটা বাইরে হইয়া না। আমার মা বই বল আপনারা দেখার হই তো বাড়িতে ফোন করিও খুব ইনশাল্লাহ আমরা এক দোয়া করবো। আর হজরের বাদে তো ইনশাল্লাহ প্রত্যেক বছর আপনারা দেলা দেন ওলা দিবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। খোল না কিন্তু বাড়িতে বুঝবে বলে না, এনে মাল আছে নাইলে তো বাবা এনে মাইকার কুঠা ওলা বলেন নারে তাকবীর। আপু হইছে না নারে তাকবীর। জনাব মকসুদ আহমদ ভাই 1000 টাকা, জনাব মকসুদ আহমদ ভাই 1000 টাকা। আয় আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ, আল্লাহ তোমার বান্দার সদকা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তার দিলের মকসুদ তুমি পুরা করিয়া দাও। আল্লাহ এই সদকার উসিলায় আল্লাহ আল্লাহ তার জিন্দেগান মধ্যে গান तमाम রে মাফ করিয়া দাও। ও দয়াল তোমার বান্দার আল্লাহ তুমি তোমার মধ্যে বরকত দাও, খায় খাওয়ার মধ্যে বরকত দাও। আর আমার রাহিম আল্লাহ পরিবারের মধ্যে শান্তি ইনায়াত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم। ما شاء الله، नारे तकबीर, नारे तकबीर। जनाब अब्दुल रहमान भाई 100 টাকা। আয় আল্লাহ ওয়া রাহমান রাহিম, আল্লাহ দান সদকার কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ দান দিলার মকসুদ পুরা করিয়া দাও। এর উসিলা দান জিন্দেগান মধ্যে গান तमाम রে মাফ করিয়া দাও। খাস করে দয়াল দুনিয়া জমিন দান মাফ নাই আল্লাহ। আল্লাহ দান বাবর কবর আল্লাহ নিবেশন দান বানিয়ে দাও। আয় আল্লাহ যদি কোনো গুনাহ করে আল্লাহ আল্লাহ তোমার কাছে আটকাল দাও আল্লাহ। আল্লাহ এই সদকার উসিলা তুমি মোলা মাফ করিয়া দাও। আল্লাহ দুনিয়ার জমিন দান মাসুল মনির দান মার হায়াত তিবারে দরাজ করিয়া দাও। আল্লাহ তান দাদা দাদি নানা নানি আল্লাহ আল্লাহ যত আছেন तमाम রে তুমি মাফ করিয়া দাও। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব ফখরুল ইসলাম সাহেব 100 টাকা, জনাব ফখরুল ইসলাম সাহেব 100 টাকা। আয় আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ, আল্লাহ দান সদকার কবুল আর মঞ্জুর ফরমাও। আয় রাহমান রাহিমিন আল্লাহ দান দিলের মকসুদ তুমি পুরা করিয়া দাও। আল্লাহ দান খাওয়ার মধ্যে বরকত দাও। আল্লাহ তানুত নাই মধ্যে বরকত দাও। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দাও। খাস করে আল্লাহ আল্লাহ দুনিয়া জমিন আল্লাহ তান মাফ নাই আল্লাহ। আল্লাহ তান বাবর কবর কান্ডে আল্লাহ দিবেশ্বর বাগান বানিয়ে দাও। ও দয়াল তোমার বান্দা দুনিয়ার জমিনে থাকতে আল্লাহ আল্লাহ সব সময় মসজিদ আইতা পাঁচ ওয়াক্ত তোমার মসজিদের মধ্যে ঘুরিয়ে দেয় তারে দয়াল। ও দয়াল এই নামাজের উসিলা আল্লাহ আল্লাহ তুমি তারে মাফ করিয়া দেও। ও দয়াল এই সদকার উসিলা আল্লাহ আল্লাহ তার জিন্দেগান মর্দেগান तमाम রতি মোলা মাফ করিয়া দেও। আমার ওই ভাই নাম কি তাতে শুনে নাম কি
আমার ও ভাইয়ার সব অঞ্চলের আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ও দয়াল দিলা তোমার মধ্যে আল্লাহ আল্লাহ তুমি 1 লাখ টাকার মালিক বানাইলাম। আল্লাহ তোমার বান্দার আল্লাহ জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও, কান জিন্দেগান মরদেগান তামামে মাফ করিয়া দেও। আল্লাহুর রাহমিন আল্লাহ আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দয়াল। ও দয়াল তার তনু তনুর মধ্যে বরকত দেও আল্লাহ। আল্লাহ তার হায়াতে এইবারে দরাজ করিয়া দেও। আল্লাহ তার মা বাপরে মাফ করিয়া দেও। আল্লাহ তার গোষ্ঠীর মধ্যে যত মুর্দেগান হয়ে গেছেন আল্লাহ আল্লাহ তামামে মাফ করিয়া দেও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. لا إله إلا الله لا إله إلا الله. नारे तकबीर नारे तकबीर. जनाब अजीजुर रहमान साहब 300 टका. जनाब अजीजुर रहमान साहब 300 टका. आय अल्लाह या रहमान राहिमीन या करम अल करम अल्लाह अल्लाह तुम्हार बंदर सदका रे তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তান দিলার মকসুদ রে তুমি পুরা করিয়া দেও। আল্লাহ তান ছোটটা বাচ্চা বেমার আল্লাহ আল্লাহ বাচ্চা को बीमार होने अल्लाह तुम्हें शिफा दिला दायमा नसीब फरमाओ। आय अल्लाह तुम्हार बंदा है अल्लाह को तुम्हार कुदरत हॉस्पिटल में फीस दाखिल कर लेছেন अल्लाह अल्लाह तुम्हें तुम्हार ये बच्चा को अल्लाह बीमार होने अल्लाह तुम्हें शिफा दिला दायमा नसीब फरमाओ. आमीन. ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. وصلى الله على नारे तकबीर नारे तकबीर. जनाब सराग अली साहब 50 टका. सराग अली साहब 50 टका. आया रहमान राहिमीन या करम करम अल्लाह तुम्हार बंदा सरकार कबूल मंजूर फरमाओ. अल्लाह जे मकसूद अल्लाह तन मकसूद पूरा करिया देओ. अल्लाह दुनिया जमीन तन बाप नहीं अल्लाह अल्लाह तन बाबर कबर हमने बेशतर बगान बनाया देओ. ओ दयाल तन जिंदा मरदा उन्होंने माफ करिया देओ. अल्लाह तन हायातर मध्य बरकत देओ. खायगर मध्य बरकत देओ. विपद आपत्ति हिफाजत फरमाओ. माशाअल्लाह हमजाना बेगम एक बहने एक शरण अल्लाह तुम्हें कबूल फरमाओ. अल्लाह तुम्हें मंजूर फरमाओ. अल्लाह तुम्हारे बंदे को उद्देश्य से तुम्हें भला दान अल्लाह तन दिलार मकसद पूरा करिया देओ. खास करे अल्लाह दुनियार मध्य तन माना अल्लाह तन मार खबर हम दे अल्लाह तुम्हें नूर दे मनोवर करिया दिलाओ. अल्लाह तन मार खबर दे बेशतर बगान बनाया देओ. अल्लाह ने गुनाह करने तुम्हार गड़बड़ कर दो अल्लाह सदका रसीला अल्लाह तुम्हें वला माफ करिया देओ. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. لا إله إلا الله 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 لا إله إلا الله. صدق وزارا
रहमते जा आखिरी बगुए बर आले पाके ताहिरी सद हजारा रहमते जा आखिरी बगुए बर आले पाके ताहिरी के दर तनाम के दर अज़ाब के दर मशक्क़त के कामयाब के ना के तंदुरुस्त के ना तवा के सालिहून के नौजवान के तंदुरुस्त के ना तवा के सालिहून के नौजवान अल्लाह ताला আমরা প্রত্যেকরে খাওয়ানাতি বেশ শামিল করবার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মাশাআল্লাহ জামিলুন নিসা আর ফরিজুন নিসা দুই বইন আল্লাহ আল্লাহ তোমার ঘরে 100 সন্তান দিন আল্লাহ আল্লাহ তুমি কবুল ফরমাও ও দয়ালে তো বেটিন হযরতে ফাতিমার মতো বানাইয়া দাও আল্লাহ কিয়ামতের দিন হযরতে ফাতিমার লাগি আসর খান করি আল্লাহ 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 তোমার দো বন্দি আল্লাহ কোন মকসুদ তুমি ভালো জানলা দয়াল ও দয়াল দরর দিলের মকসুদ হলে তুমি মোলা ফিরা করিয়া দাও আব্দুল সুবহান ভাইয়া রাসূলুল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আল্লাহ তান দিলের মকসুদ পুরা করিয়া দাও আল্লাহ আল্লাহ তান তুনাই মধ্যে বরকত দাও খায়া করবার মধ্যে বরকত দাও আল্লাহ আল্লাহ বিমার বাজার দিয়ে হেফাজত রেখো আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلق محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين پادشاہ جرم مارا درگزار ما گناہگاری متو آمر زگار تو نکوکاری اماماد کردائم جرم بے اندازہ بے حد کردائم روزے شب اندر معصی بدائم غفل زامرو نہیں بدائم مغفرت دار دوم ناز لطف تو ذاک خود فرمودہ لا تقنطو اندر آدم کس بدن جانم بری از جہاں نور ایمانم بری چشم دارم از گناہ پاکم کنی گشازی کن دل حد خاکم کنی بردر عمود بندہ و گرفتہ آمروے خود بعصیار اختار اے اللہ یا ارحم الراحمین یا ارحم الراحمین یا ارحم الراحمین اللہ تمہار مایار بندہ واللہ ٹھنڈا میں دبوئی رسنے واللہ
আল্লাহ আল্লাহ আমরা হাজিরানে মজলিস রবনে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আল্লাহ আমরা হাজিরানে মজলিস রব করে আল্লাহ লাখ লাখ দুরূদ আর সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা মুবারক পৌঁছে দিও আয় রহমান রহিম আল্লাহ মসজিদ যারা বানাইছো আর মসজিদের খিদমত করে দুনিয়া ছাড়িয়ে গেছেন কি মওলা ও মওলা তেরা কবর খানে আল্লাহ ने बेहतर বাগান বানাইয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আমার গুনাহ খাতারে maaf করিয়া দেও আয় আল্লাহ বিগত জিন্দেগি গুনাহ মধ্যে কাটাইলেছি দয়াল ও দয়াল আমরা জিন্দেগি তোমার গোলামের মধ্যে কাটাইবার তুমি তৌফিক দেও আয়া রহমান রহিম আল্লাহ আমরা মা বাবার গুনাহরে maaf করিয়া দেও আয় আল্লাহ এই জগতের মধ্যে তোমার মা নাই তোমার বাপ নাই তোমার দোজন নাই দয়াল ও দয়াল তোর খবর ভাঙে আল্লাহ নে নূর দিয়া মনোর করিয়া দেও আল্লাহ আমার যারা মামুন জমিন আছেন নেক হায়াত দেও আমাদের সালেহ করার তৌফিক দেও আমরা দিয়ে বেশ বেশ করে খিদমত করবার তৌফিক দেও আল্লাহ আল্লাহ যত বিমারি হলো সারা বিমারি শিফা করিয়া দেও আয় আল্লাহ তোমার এক বান্দা 300 টাকা দিয়ে আল্লাহ তার বাচ্চা বিমার দেওয়া দয়াল ও দয়াল তার বাচ্চা করে বিমার ভান্ডে তুমি শিফায় আজ না দাইমা নসিব ফরমাও আল্লাহ আল্লাহ ওয়া রহমান রহিম আল্লাহ ও তোর কুরবে দি আল্লাহ আল্লাহ তোমার মায়ার বান্দা বললে আমি নালায়ে হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আমার মাদিনা সাইয়া তোমার মায়ার বান্দা আমার মাদিসে আল্লাহ আমরা দোয়া করলে কবুল আর মঞ্জুর ফরমাও আমরা জিন্দেগির খাতার কসুর আপনি maaf করিয়া দিও আয় আল্লাহ এই দিলে বহুত মানুষ দোয়া করবার লাগি কইছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকবার দিনের যাই মকসুদ তুমি মওলা পুরা করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ খাস করে আল্লাহ ইতরাবার দিতে বলতে গেল तमाम রে maaf করিয়া দেও আল্লাহ আল্লাহ ইগদ আল্লাহ বহুত মুরব্বি ওলা শলাইতে মানে মায়া মোহব্বত রসূল কে সাইসিন আল্লাহ আল্লাহ এই দুনিয়া ছাড়িয়ে গেছেন কি মওলা ও মওলা তেরা কবর খানে আল্লাহ নে নূর দি মনোর করিয়া দেও খাস করে আল্লাহ আমার আগে শফিকুর রহমান সাহেব রাব্বা জানে maaf করিয়া দেও আল্লাহ আমার আব্দুর রহমান ভাই রাব্বা জানে maaf করিয়া দেও ইয়া আল্লাহ জবাদুল্লাহ ইদ্দিকে বড় জড়িত হল আল্লাহ আরহামার রাহিম আল্লাহ তুমি মওলা তাম দরজারে বুলন্দ করিয়া দেও আয়া রহমান রহিম আল্লাহ আল্লাহ আমার বকরুল ইসলাম সাহেবের বাপ আল্লাহ বলে নেক মানুষ আসলে আল্লাহ আল্লাহ বলে দয়াবান আসলে আল্লাহ আল্লাহ দুনিয়া ছাড়িয়ে গেছেন কি মওলা ও মওলা তার কবর খানে আল্লাহ নে নূর দি মনোর করিয়া দেও আল্লাহ বহুত মানুষের নাম কইতাম পারি আল্লাহ আল্লাহ তাম আমার কবর দিয়ে বেহেশতের বাগান বানিয়ে দেও আল্লাহ আল্লাহ আমার দোগার মধ্যে যত মানুষ বেমারি আল্লাহ সারা বেমার খানে শিফা করিয়া দেও খাস করে আল্লাহ আল্লাহ আমার ফয়াজ আলী সাসার বেমার খানে মওলা তুমি শিফা করিয়া দেও আয় আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা উস্তাদ মুর্শিদ আল্লাহকে maaf করিয়া দেও আল্লাহ আমরা উস্তাদ হযরত দুনিয়া ছাড়িয়ে গেছেন কি আল্লাহ আল্লাহ তাআলার দরজায় আপনি বুলন্দ করিয়া দেও আয় আল্লাহ আল্লাহ সাইয়্যিদ তরিকার বুজুর্গগুলোর দরজায় বুলন্দ করিয়া দেও আল্লাহ হযরত শেখ রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহির দরজায় বুলন্দ করিয়া দেও মাশান্দির সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দরজায় বুলন্দ করিয়া দেও বদরপুরি শেখ রাহমাতুল্লাহ আলাইহির দরজায় বুলন্দ করিয়া দেও টান্ডুর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দরজায় বুলন্দ করিয়া দেও আর যত ওলিউল হাসান সারার দরজায় আপনি বুলন্দ করিয়া দেও আয় রহমান রহিম আল্লাহ আল্লাহ আমার নওজওয়ান ভাই আল্লাহ দোয়া লাগে বল আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ আমার নওজওয়ান ভাই আল্লাহ তুমি সহি সালামতি রাখি আল্লাহ আল্লাহ ইদারে আল্লাহ গাড়ির অ্যাক্সিডেন্টে হেফাজত করি আল্লাহ ইয়া আল্লাহ বেঙ্গালুরুর জমিন থেকে হায়দ্রাবাদ থেকে বহুত ভাই দোয়া লাগে ফোন করিয়া দোয়া করবার লাগে বল আল্লাহ আল্লাহ আমরা যত ভাই আল্লাহ বেঙ্গালুরু আছে হায়দ্রাবাদ চেন্নাই দিন আল্লাহ ইদারে হেফাজত রাখি আল্লাহ আল্লাহ ইদারে বাসকর ভিতরে বাড়ি দান দিও না দয়াল ও দয়াল এটা ভেটর কামনায় ভেটর থেকে আল্লাহ দেশ ছাড়া বিদেশ গেছেন আল্লাহ আল্লাহ ইদারে সহি সালামতে রাখিও আরহামার রাহিমিন বেমার আজাদ দিয়ে হেফাজত করি আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমরা গাড়ি চালাই আল্লাহ আল্লাহ এটা বাইন ধরে আল্লাহ অ্যাক্সিডেন্টে হেফাজত
করি আল্লাহ, আল্লাহ খাস করি আল্লাহ, আল্লাহ আমার ঘর ঘরে গুবাই দি আল্লাহ, আল্লাহ মিজোরামের জমিন আল্লাহকে সরকারি চালাই দিল আল্লাহ, আল্লাহ বিগুনদারি আল্লাহ তুমি হেফাজতে রাখিও আল্লাহ, আল্লাহ বিপদ আপদে হেফাজতে রাখিও আল্লাহ, আরহামার রাহিমিন বাসত করি আল্লাহ বাড়ি খানা আলাই না দয়াল, ইয়া রহমানুর রাহিম আল্লাহ, আরহামার রাহিমিন দয়াল, ও দয়াল আরো বহুত নজওয়ান হলে দোয়া লাগবেন সারাত দিলার মকসুদ আপনি মৌলা পুরা করিয়া দেও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك.